মন্ত্রপাঠ করে সকলেই ক এবং কামাকে প্রণাম করলাম। এরা করুয়া তেল ছাড়া অন্য কোনো তেলের ব্যবহার জানে বলে মনে হয় না। নর্মদাকে প্রণাম করে এসে এখানে যখন ঢুকি তখন দেখি 3টি কাঠের ম্যাকে ন্যাকড়া জড়িয়ে তা করুয়া তেলে ডুবিয়ে আগুন জ্বেলেছিল। সেই প্রজ্বলিত মশাল দাউ দাউ করে জ্বলছিল। করুয়া তেলের বিদঘুটে গন্ধে ভরে গেছিল চারদিক। আমরা কর্পূর জ্বালতে তার সুরভিতে দুর্গন্ধ কেটে গেছে। কর্পূর বোধহয় এরা কখনো দেখেনি। এই দুর্গম সাপদ সংকুল অরণ্য রাজ্যে কর্পূর এরা কিভাবেই বা পাবে? বিস্ময় ভরা কৌতূহলী দৃষ্টিতে এরা কর্পূর দেখছিল। আমি হিরণময়ানন্দজি এবং হরানন্দজিকে বললাম, সিন্দুরি পাহাড় অতিক্রম করে এতদূর পর্যন্ত এলাম। একমাত্র মার্কণ্ডেয় ঋষির একটি মূর্তি ছাড়া শিবভূমি নর্মদার তটে কোথাও কোনো শিব মন্দির দেখলাম না। কাল সকালে সামনের ডেহেরি পাহাড়ের দুর্ভেদ্য অরণ্যেও কোনো শিব মন্দির দেখতে পাবো বলে মনে হয় না। কাজেই সামান্য পরিমাণ কর্পূর রেখে দিয়ে বাকি কর্পূর এদেরকে দিয়ে দিন, এরা খুশি হবে। আমার কথায় তাঁরা সানন্দে রাজি হলেন। আমরা দেবস্থান থেকে আমাদের আশ্রয়স্থলে ঢুকে দেখি এখানকার লোকরাই আমাদের ঘরের মধ্যে শুকনো কাঠ বয়ে এনে ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পাবার জন্য কাঠে আগুন দিয়ে ঘর গরম করার ব্যবস্থা করেছে। কৃতজ্ঞতায় আমাদের মাথা নুয়ে এলো। রঞ্জন একটা মোমবাতি জ্বালতেই হিরণময়ানন্দজি তাঁর ঝুলি হাতড়ে 3 গোঁড়া কর্পূর বের করে দলের সর্দার এবং কুন্দুনের হাতে দিলেন। কর্পূর পেয়ে তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা ঘর থেকে বেরিয়ে যেতেই কাঠের দরজা বন্ধ করে দিয়েই কম্বল মুড়ি দিয়ে যে যার জপে বসে গেলাম। দরজাতে সেট করা কাঠের ফালিতে কোথাও কোথাও ফাঁক আছে। ছেঁড়া চট সেই সব ফাঁকে গোঁজা থাকলেও কনকনে ঠান্ডা বাতাস ঢোকার কোনো অসুবিধা হচ্ছে না। আমরা মনে মনে জপ করছি বটে, কিন্তু শীতে ঠকঠক করে কাঁপছি সবাই। চুল্লিতে আরও কিছু ভারী ভারী শুকনো কাঠ চাপানো হলো। প্রায় ঘণ্টাখানেক সময় লাগলো ঘর গরম হতে। শুলভেদ তীর্থে পঞ্চক্রোশী করার সময়, ভৃগু পর্বতে যাওয়ার সময় কয়েকজন ভিলদের আক্রমণ এড়াবার জন্য আমি, হরানন্দজি এবং প্রেমানন্দ আমাদের সোয়েটার তাদের হাতে দিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। সকলের গায়ে সোয়েটার আছে, কিন্তু আমাদের গায়ে নাই। তাই আমরা 3 জনই শীতে বড় বেশি কাতর হয়ে পড়লাম। তাই আমরা আগুনের কাজ ঘেঁষে নিজেদের বিছানা সরিয়ে নিয়ে এলাম। আবার আগুনের চুল্লির ওপর আরও কিছু কাঠ চাপালাম। রঞ্জনের ঘড়িতে দেখলাম রাত্রি 8:30 বেজেছে। মনে পড়ল আজ রবিবার 23শে মাঘ, চতুর্দশী। আগামীকাল পূর্ণিমা। তাহলে তো বাইরে আজ জ্যোৎস্নার আলো। আগুনের আভায় দেখতে পেলাম সকলেই আপাদমস্তক কম্বলে ঢেকে শুয়ে আছেন, হয়তো ঘুমিয়েই পড়েছেন। আমার মাথায় হঠাৎ কি ভূত চাপল, জ্যোৎস্না স্নাত এই বনভূমির রূপ দেখতে। একবার ইচ্ছা হলো দরজায় ঠেকা দেওয়া আছে যে বড় পাথরটা, সেটা সরিয়ে দরজা খুলে জ্যোৎস্নালোকিত ধরিত্রীর এই পার্বত্য প্রান্তরের শোভা দেখে নেই। কিন্তু দরজা খুলতেই যদি কোনো হিংস্র জন্তু ঢুকে পড়ে, এতগুলি ঘুমন্ত প্রাণীর তাহলে জীবন বিপন্ন হবে। এই চিন্তা মনে উদয় হতেই দরজা খুললাম না। কিন্তু চন্দ্রকিরণ এমন ভুবন ভুলানো স্নিগ্ধ হাসি নিয়ে কাঠের ফাঁক দিয়ে ঢুকছে, তা দেখে মনের দুর্দমনীয় আবেগ আর চেপে রাখতে পারলাম না। ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে যেখানে ছেঁড়া চট গোঁজা ছিল, সেটা অনেক কষ্টে সরিয়ে ফেললাম। নির্জন নিস্তব্ধ অরণ্য প্রান্তর জুড়ে চাঁদের হাসির যেন বান ডেকেছে। সেই রূপে আমার মন মুগ্ধ হয়ে গেল। সমস্ত ইন্দ্রিয় গ্রাম যেন স্তব্ধ ও অসার হয়ে যাচ্ছে। জ্যোৎস্না প্লাবিত সিন্দুরি পাহাড়ের শীর্ষদেশে নজর পড়তেই মনে হলো সমগ্র পাহাড়টাই যেন মহাদেবের শান্ত সমাহিত রূপ ধারণ করেছে। মহাপ্রকৃতির সঙ্গে মিলনের আনন্দে তিনি যেন নির্বিকল্প সমাধিতে অন্তর্মুখী।
জ্যোৎস্নার ধারাকে মনে হচ্ছে তাঁরই যেন অঙ্গজ্যোতি। সেই অপরূপ দৃশ্য দেখতে দেখতে সারা শরীর অসাড় হয়ে এলো। পাগুলো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমি সেইখানেই ধপ করে বসে পড়লাম। আমার কোনো জ্ঞান ছিল না। কতক্ষণ যে সেইভাবে বসেছিলাম সে সম্বন্ধেও আমার কোনো বোধ ছিল না। পরে শুনলাম কাঠের ফাঁক ঢাকা চট সরিয়ে ফেলেছিলাম বলে ঠান্ডা হাওয়া হু হু করে ঢোকায় নিদ্রিত দণ্ডির দল অতিরিক্ত শীতে কাতর হয়ে জেগে উঠেছিলেন। আমাকে তদবস্থায় দেখে তাঁরা আমাকে আগুনের কাছে টেনে নিয়ে এসে অনেকক্ষণ ধরে সেঁক দেন। শিশিরে আমার আলখাল্লাই ভিজেই গেছিল। কম্বল গা থেকে খুলে পড়েছিল, সেটাও শিশিরে ভিজে গেছে। আমার যখন জ্ঞান হলো তখন শুনতে পাচ্ছি সকলের ভর্ৎসনা বাক্য। তখনও গা হাত এমনকি জিহ্বা অসাড় বলে কোনো উত্তর দিতে পারলাম না, ক্ষমা ভিক্ষাও করতে পারলাম না। ঘরের মধ্যে আরও অনেক কাঠের টুকরো পড়েছিল বলে রঞ্জন ও হরানন্দজি আরও একটা আগুনের চুল্লি জ্বেলে দিলেন ঘরের উত্তাপ বাড়ানোর জন্য। প্রেমানন্দের কাছে একটা এক্সট্রা কম্বল ছিল, সেটা তিনি আমার গায়ে চাপিয়ে দিলেন। আমি নীরবে একান্ত অপরাধীর মতো পড়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন 7:30 বেজে গেছে। সঙ্গী সন্ন্যাসীরা অনেকেই আগে থেকেই উঠে পড়েছেন। তাদের অনেকের প্রাতকৃত্যও সারা হয়ে গেছে। আমি সবার শেষে উঠেও দেখলাম গাছপালা হতে তখনও টপ টপ করে শিশির পড়ছে। প্রস্তরময় উপত্যকার পাথরগুলোও ভিজে আছে। ছত্তিদের বস্তিতে সকলেই জেগে উঠেছে, তারা আগুন পোয়াচ্ছে কাঠ জেলে। আমাদের গায়ে তবুও কম্বল জামা ইত্যাদি আছে, কিন্তু এখানকার লোকরা এতই দরিদ্র যে আগুন ছাড়া এই তীব্র শীত হতে তাদের বাঁচার উপায় নাই। গত রাত্রির ঘটনার জন্য সকলেই আমাকে কুটুস কুটুস করে বিঁধছিল। রঞ্জন বলছিল, আর এই রকম খেলা খেলবেন না। কটিনারে মহাত্মা কৃপানাথের আশ্রমেও আপনি একদিন শীতের রাত্রে আপনার ইচ্ছাকৃত দৈবী মৃগী রোগে আক্রান্ত হয়ে আমাকে ঘোরতর দুর্ভাবনায় ফেলেছিলেন। সেদিন আমার জেগে উঠতে কিঞ্চিত বিলম্ব হলেই আপনি পুড়ে মরতেন। কিছুক্ষণ পরেই ডেহরি সঙ্গমে যাবার জন্য রওনা হব। সকলের কাছেই শুনে আসছি ডেহরির জঙ্গল নর্মদা খণ্ডের মধ্যে সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল। আপনি মা নর্মদা এবং এখানকার ক এবং কামার কাছে জানিয়ে যান এই ভীষণ পথে আর যেন আপনি ওই রোগে না পড়েন। আমি কারও কথার কোনো উত্তর না দিয়ে প্রাতকৃত্য করতে চলে গেলাম। নর্মদার জল দেখলাম ধোঁয়ায় ধোঁয়াময়। এই ধোঁয়া শিশিরের বাষ্প। চারদিক বেশ ফাঁকা হয়ে উঠেছে বলে বুঝলাম। আকাশে সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু জঙ্গলের পত্রান্তরাল ভেদ করে উপত্যকার সমতল প্রান্তরে এখনও সূর্যরশ্মি এসে পড়েনি। আমি নর্মদা তট থেকে যখন ফিরে এলাম তখন সকলেই ঝোলা গাঁঠরি বেঁধে ছত্তিদের দেবস্থানে প্রণাম করে দাঁড়িয়ে আছেন রওনা হওয়ার জন্য। কুন্দুঞ্জি এবং আমাদের প্রথম দৃষ্ট হয়গ্রীব মার্কা বীর পুরুষ যথারীতি ঘোড়ার মুখোশ পরে বল্লম হস্তে দাঁড়িয়ে আছে। কুন্দনজির হাতেও একটা বল্লম। শুনলাম ডেহেরি পাহাড়ের কতকটা পথ তাঁরা এগিয়ে দিয়ে আসবেন। আমি তাড়াতাড়ি তাদের দেবস্থানে প্রণাম করে হরনর্মদে ধ্বনি দিতে দিতে রওনা হলাম। কুন্দুঞ্জি এবং সেই হয়গ্রীব আমাদের আগে আগে চললেন। জঙ্গলপথে প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা ডেহেরি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালাম। নর্মদার ধার থেকে এই পাহাড় উঠেছে বলে নর্মদার জল উত্তর পশ্চিম দিক থেকে দমকা বাতাসের ঝাপটায় ছলাৎ ছলাৎ শব্দে পাহাড়ের পাদদেশে এসে ঝাপটা মারছে। আমরা নর্মদাকে যুক্ত করে প্রণাম জানিয়ে একটা বিশাল বটগাছের শিকড় ডিঙিয়ে বটের ঝুড়ি ধরে ধরে উপর দিকে উঠতে লাগলাম। খাড়া চড়াই ঘন বনের মধ্যে দিয়ে গাছ ধরে ধরে উঠতে লাগলো। হঠাৎ পাহাড়ের উপর থেকে বাঘ ডেকে উঠল। ভয়ঙ্কর বাঘের গর্জনে গোটা পাহাড় যেন নড়ে উঠল। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। চড়াই পথে উঠতে উঠতে দাঁড়ানো যায় না। যেমন ছোট গাছ বড় গাছ হাতের কাছে পেলাম,
তাই জাপটে ধরে আমরা দাঁড়িয়ে পড়ে দম নিতে লাগলাম। কিছু পরে হয়গ্রীব হাতের ইশারা করতে আবার চড়াই ভাঙতে লাগলাম। পাহাড়ের খাঁজে খাঁজে অজস্র শাল, সেগুন, ভূর্জ, বেল, অশ্বত্থ গাছ যেমন আছে, তেমনি পাহাড়ের গা জুড়ে আছে বিশাল বিশাল কাঁটা গাছের ঝোপ। কুন্দনজি অতি সন্তর্পণে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। আমাদের থেকে কিছু উপরে দাঁড়িয়ে ঘোড়ার মুখোশ পরা মানুষটা হঠাৎ বল্লমটা ঘুরিয়ে ঘুরিয়ে নাচাতে নাচাতে বিকট চিৎকার শুরু করে দিল। কুন্দনজি ভাঙা ভাঙা হিন্দিতে বলে উঠলেন, হুঁশিয়ার হুঁশিয়ার! নিশ্চয়ই ও কোনো হিংস্র জন্তু কাঁটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে দেখেছে, নতুবা তার গন্ধ পেয়েছে। তাঁর কথা শেষ হতে না হতেই একদল বন্য কুকুরকে ঘেউ ঘেউ শব্দ করতে করতে দৌড়ে আসতে দেখতে পেলাম। হয়গ্রীবকে দেখে তারা থমকে দাঁড়ালো, আর তদ্দণ্ডেই দেখলাম ঝোপ থেকে একটা চিতাবাঘ বেরিয়েই একটা বন্য কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে টুটি চিপে ধরল। অন্য কুকুরগুলো থামল না বা ভয় পেল না। একসঙ্গে প্রায় 7-8টা কুকুর চিতাটাকে চারদিক থেকে আক্রমণ করে তার 4টে পা, বুক, পিঠ কামড়ে ধরল। হয়গ্রীব উপর থেকে তাড়াতাড়ি নেমে এসে কুন্দনজিকে তার দুর্বোধ্য ভাষায় কিছু বলতেই কুন্দনজি দ্রুত আমাদেরকে অন্য পথ দিয়ে বাঁ দিকে একটা উতরাইয়ের পথে নর্মদার ধারে নিয়ে চললেন। নর্মদার তটে নেমে গিয়ে জলে অজস্র শালগ্রাম ভাসতে দেখে অবাক হলাম। আমরা জানি নেপালের কালীগণ্ডকী নদীর কূলে কূলে, বিশেষত মুক্তিনাথের পথে দামোদর কুণ্ডে শালগ্রাম শিলার উৎপত্তি। কালীগণ্ডকীতে শালগ্রাম শিলা অজস্র ভাসে বলে ওই নদীর নামই হয়েছে শালগ্রামী বা নারায়ণী। নিকটস্থ পর্বতের নামও শালগ্রামী বা নারায়ণী। নেপালে তুলসী গাছ দুর্লভ, এই জন্য হিন্দু গৃহস্থ তুলসী পাতা সমতল ভূমি হতে সংগ্রহ করে নিয়ে যান দামোদর কুণ্ডে। সেখানে তুলসী পাতা কুণ্ডের জলে ফেলে দিলেই যেটি আসল শালগ্রাম সেটি তুলসী পাতাটিকে চোঁ করে টেনে নেয় চুম্বকের মতো। অতি কষ্টে সংগ্রহ করে সেই শিলাটি হিন্দু গৃহস্থ নিয়ে যান তাঁর বাড়িতে। গৃহদেবতা রূপে আমৃত্যু পূজা করেন। হিন্দু ভারতবর্ষে খুব কম গৃহস্থই আছেন যার বাড়িতে শালগ্রাম নাই। শালগ্রাম শিলার মধ্যে সোনা থাকে বলে আজকাল নেপাল সরকার দামোদর কুণ্ডকে সৈন্য দিয়ে ঘিরে রেখেছেন। আমি নর্মদার উত্তরতট পরিক্রমার সময় ধাবরী কুণ্ডে হাজার হাজার বাণলিঙ্গ নর্মদার জলে ভাসতে দেখেছি। নর্মদা তটের আরও বহু স্থানেও শিবলিঙ্গ দেখেছি, কিন্তু শালগ্রাম শিলা কোথাও দেখিনি। এখানে এই ডেহরি পর্বতের সানুদেশে নর্মদার জলে শালগ্রাম শিলা দর্শন আমার মনে হলো এটি যেন বিস্ময়কর আবিষ্কার। 9টা বেজে গেছে। কিছুক্ষণ আগে যে চিতাবাঘ ও বন্য কুকুরের লোমহর্ষক লড়াই দেখে এসেছি তাতে সবারই মন চঞ্চল ও ভারাক্রান্ত ছিল। শালগ্রাম শিলা দর্শনে আমাদের মন ক্ষণিকের জন্য আনন্দিত হলেও পথের বীভৎসতা স্মরণ করে সবাই সন্ত্রস্ত ও ভীত হয়ে পড়েছি। কুন্দনজি ও তাঁর সঙ্গীকে দেখে কতকটা স্থির আছি মাত্র। হিরণময়ানন্দজি এঁরা থাকতে থাকতেই কমণ্ডলুতে জল ভরে ভরে কোনো মতে মাথায় ঢেলে স্নান করে নিতে বললেন। ঘাটে নামার উপায় নাই। নর্মদার জলে সূর্যরশ্মি এসে পড়েছে। উভয় তটের মনোরম দৃশ্য দেখে চোখ ফেরানো যায় না। আমরা হিরণময়ানন্দজির পরামর্শ মতো স্নান করে নিয়ে জামা গায়ে দিয়ে প্রত্যেকের গায়ের কম্বল, সোয়েটার গাঁঠেরির সঙ্গে বেঁধে নিলাম, কারণ এখনই চড়াই ভেঙে উঠতে হবে। তাতে এমনিতেই গা গরম হয়ে উঠবে, হাঁপ ধরবে। যে পথে নেমে এসেছিলাম আবার সেই পথেই এবার চড়াইয়ের পথে কুন্দনজি আমাদেরকে নিয়ে চললেন। যেখানে বাঘ কুকুরের লড়াই দেখেছিলাম সেখানে পৌঁছে দেখি বিভৎস দৃশ্য। চিতাবাঘটা, সেই সঙ্গে একটা বুনো কুকুরও ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। আমরা দ্রুত মুখ ফিরিয়ে নিয়ে চড়াইয়ের পথে উঠতে লাগলাম। ঘন জঙ্গলাবৃত পাহাড় বেয়ে আরও শতখানিক ফুট উঠার পর পাহাড়ের গায়ে একটা স্তর পেলাম যেখানে কিছুক্ষণ বসা যায়। সেখানে শিশু গাছ, অকলা, রিমঝা, সেগুন এবং চুলুর গাছ এমন জড়াজড়ি করে উঠেছে যে গাছের পাতা ভেদ করে সেখানে সূর্যালোক ঢুকতে পারছে না।
চুলুর গাছটা দেখিয়ে আমি হরানন্দজি এবং রঞ্জনকে বললাম যে এই গাছটা দেখা মাত্রই চিনতে পারলাম এই কারণে যে উত্তরতট পরিক্রমাকালে ওঙ্কারেশ্বরের শিবপুরীতে ওঙ্কার মান্ধাতাতে পর্বত শীর্ষের উপরে সিদ্ধনাথ দর্শনকালে সিদ্ধনাথ মন্দিরের উত্তর পশ্চিম কোণে এইরকম একটা বিশাল চুলুর গাছ আমাকে প্রলয় দাসজি নামে একজন সিদ্ধ মহাত্মা চিনিয়ে দিয়েছিলেন। হিরণময়ানন্দজি কুন্দনজিকে সেই গাছের পরিচয় জিজ্ঞাসা করতে তিনি জবাব দিলেন, হ্যাঁ, চুলুর গাছই বটে। কুন্দনজি বললেন, এবার আমরা এখান থেকেই বিদায় নিব। আপনারা এই পথে অন্তত 7টা পাকদণ্ডী এবং 11টা পার্বত্য ঝর্ণা দেখতে পাবেন। এই জঙ্গল বাইসন, সম্বর, হিরণ ছাড়াও বড় বড় শের, চিতাবাঘ, হায়েনা সব রকমের হিংস্র জন্তুতে পরিপূর্ণ। চড়াই ভাঙতে ভাঙতে আরও অন্তত 100 ফুট উপরে উঠলে পাহাড়ের এমন একটা অংশে পৌঁছাবেন যেখানে পাহাড়ের গাটা সহস্র সহস্র ঊর্ধ্বমুখী শিবলিঙ্গে পরিপূর্ণ বলে মনে হবে। কামা আপনাদেরকে রক্ষা করুন, এই বলে তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করে বিদায় নিলেন। হয়গ্রীব আমাদের দিকে তাকিয়ে হাসলেন, তারপর তত্তর করে নেমে যেতে লাগলেন নিচের দিকে। আমরা সম্পূর্ণ অসহায় ও নির্বান্ধব হয়ে পড়লাম। মনে মনে বললাম, তোমাদেরকে কখনো ভুলব না বন্ধু। তোমাদের সদাশয় ব্যবহার এবং আতিথেয়তার কথা মনের স্মৃতিফলকে আমৃত্যু অক্ষয় হয়ে থাকবে। বেলা বোধহয় 11টা বাজতে চায়। হিরণময়ানন্দজি এবং বাসবানন্দজি বললেন, কুন্দনজির সংক্ষিপ্ত বর্ণনা হতে বোঝা যাচ্ছে সিন্দুরির খাড়া দেওয়ালের মতো চড়াই ভাঙতে গিয়ে যেমন আমাদেরকে ডন ভাঁজার ভঙ্গিতে হুমড়ি খেয়ে হামাগুড়ি দিতে দিতে উঠতে হয়েছিল, কিছুটা এগিয়ে আমাদেরকে হয়তো সেই রকমভাবেই উঠতে হবে। কাজেই এখান থেকে সকলে ঝোলা, গাঁঠেরি, কমণ্ডলু, লাঠি সবই পিঠে বেঁধে নিয়ে এগোনো ভালো। বলতে বলতে তাঁরা সেইভাবেই প্রস্তুত হয়ে গেলেন। আমরাও সকলে প্রস্তুত হয়ে গেলাম। চুলুর গাছের তলা থেকে উঠে প্রায় 50 ফুট পায়ে হেঁটে চড়াই ভেঙে যেখানে পৌঁছালাম, দেখলাম সেখান থেকেই ডেহরি পাহাড়ের খাড়া দেওয়াল শুরু। পর্বতগাত্রের একই গঠন রে বাবা! এই যে দেখছি পাহাড়ের গায়ে কারা যেন প্ল্যান করে হাজার হাজার সুঁচলো শিবলিঙ্গ সেট করে রেখেছে। প্রত্যেকটি ঘন সন্নিবিষ্ট। পাহাড়ের শীর্ষদেশ থেকে একটা ঝর্ণা ক্ষীণ ধারায় বয়ে আসছে বলে মনে হলো শিবলিঙ্গগুলি প্লাবিত করে। বড়ই পিচ্ছিল পথ। ডন ভাঁজার ভঙ্গিতে হুমড়ি খেয়ে কঠিন চড়াইয়ের পথে উঠতে লাগলাম। কিন্তু জলে ভিজে শিবলিঙ্গের মতো পাথরগুলো এমনই হরহরে হয়ে উঠেছে যে 5 হাত চড়াই ভাঙলে 2-3 হাত হরকে নেমে যেতে হচ্ছে।